আহা, কি শীতল বাতাস দিয়েছে, মনটা একেবারে জুড়িয়ে গেল। কই গো, তুমি এখনো বাইরে দাঁড়িয়ে আছো? মেঘ করেছো তো, এক্ষুনি বৃষ্টি আসবে, তুমি ঘরে চলে এসো। কি শীতল বাতাস দিয়েছে, তাই তো বাইরে দাঁড়িয়ে আছি। হয়েছে হয়েছে, আর বাতাস খেতে লাগবে না, তুমি চলে এসো দেখি। এই তো বৃষ্টি এসেই পড়েছে বলে। এই দেখো কি জোরে বৃষ্টি দিয়েছে। জানো গিন্নি, এই বৃষ্টির দিনে হঠাৎ মনটা জানো কেমন কেমন করে। মেয়েটার কথা মনে পড়ছে, তাই তো। হ্যাঁ, জানি না কেমন বা আছে এখন আমাদের মেয়েটা। আচ্ছা এখন ভেতরে চলো, তোমার জন্য গরম গরম পকোড়া আর চা করেছি, খাবে চলো। এই বৃষ্টির দিনে গরম গরম পকোড়া খাওয়ার মজাটাই আলাদা, তার উপর দিয়ে গরম গরম চা। তোমাকে কিছু না বলার আগেই তুমি আমার পছন্দের রান্না করে দাও। এত বছর তোমার সাথে সংসার করেছি, আমি জানি তো কখন তোমার কি খেতে ইচ্ছা করে। এখন চলো চলো ভেতরে চলো, আমার আর তস হচ্ছে না। গরম গরম পকোড়া খাবো, না হলে যে পকোড়াগুলো ঠান্ডা হয়ে যাবে। বৃষ্টির দিনে গরম গরম পকোড়া খেতে ভালো লাগে। ও নরেন কাকা, এই বৃষ্টিতে একা একা দোকানে কি করছো শুনি? কি আর করবো রে বাবা, এই ঝড় বৃষ্টিতে আজ আর দোকানে বেশি কেউ আসলো না। আজ যে আমার ভারী লস হয়ে গেল। কি আর করবে কাকা, বৃষ্টিতে এমনিতেই মানুষ কম হয়, এমনিতেই অভাবের সংসার, এই দোকানের উপরেই আমাদের সংসার চলে। আচ্ছা কাকা, আমাকে এক কাপ গরম চা দেন তো। হাত পা বৃষ্টির জলে ঠান্ডাতে পুরো জমে গেছে, গরম গরম চা খেলে অল্প ভালো লাগবে। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি নিয়ে আসছি। এই নাও বাবা তোমার চা। একটা কথা বলবো কাকা, তোমার হাতের চা খাওয়ার মজাটাই আলাদা। সেই ছোটবেলা থেকে চায়ের দোকান খুলেছি, এটা তো আমার বহুদিনের পরিশ্রমের ফল। আচ্ছা কাকা, তাহলে আমি এখন আসি। ছোট্ট একটি ঘর, দরজার সামনে দাঁড়িয়ে বউ ও ছেলে অপেক্ষা করছে। এই নাও গামছা, একেবারে ভিজে গেছো দেখি। তুমি তো প্রতিদিনই বৃষ্টি দিলে দুশ্চিন্তা করো, আমি এখন অভ্যস্ত। আচ্ছা ঠিক আছে, তুমি গা মুছে ভিতরে আসো, আমি খাবার বাড়ছি। এদিকে সরে আয় বাবা, না হলে ভিজে যাবে তো। জানো বাবা, আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির জল ধরছিলাম, মা আমাকে বকা দিল। আমার যে বৃষ্টির জল ধরতে খুব ভালো লাগে। বৃষ্টিতে ভিজলে বেমারে পড়বি বাবা, এই জন্যই তো মা বকা দিয়েছে। এখন চল আমরা আগে খেয়ে নি, আমার খুব খিদে পেয়েছে। তুমি যাও বাবা, আমি খেয়ে নিয়েছি। আমি অল্প বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখব। ঠিক আছে বাবা, তবে বৃষ্টিতে ভিজবে না কিন্তু। বাহ, বৃষ্টির দিনে আমার পছন্দের খিচুড়ি করেছো। আমার তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আমি জানি তো তোমার পছন্দ, এই জন্যই তো আমি খিচুড়ি করেছি। চল বাবা, এখন ঘরে গিয়ে অল্প বিশ্রাম কর। এই বৃষ্টি কমবার নয়, অনবরত পড়েই চলছে। ঠিক আছে মা, আমি ঘরে যাচ্ছি। কি হয়েছে তোমার, হঠাৎ করে তোমার মনটা খারাপ লাগছে যে? না কিছুই হয়নি তো, তুমি খাওয়া দাওয়া করেছো, এখন অল্প বিশ্রাম করো। আমাকে ভালোবেসে সবাইকে ছেড়ে আমার হাত ধরে এসেছিলে তুমি। আমি তোমার সুখে দুঃখে সাথে থাকবো বলেছিলাম, আমার কাছে তুমি কিছু লুকোতে পারো না। আজ বিকেল থেকেই মনটা ভার হয়ে আছে। এই বৃষ্টির দিনে আমার মা আমার জন্য খিচুড়ি রান্না করতো, আর বাবা পাশে বসে গল্প করতো। আর আমার মা বলতো এই মেয়ে একদিন খুব ভালো ঘরে যাবে, কিন্তু আমি তো ওদের জন্য কিছুই করতে পারিনি। তুমি তাদের ভালোবাসা দিয়েছো, ভালোবাসা কি কখনো কম হয়? তুমি জানো তো আমি পালিয়ে এসেছিলাম, তখন কিছু বুঝিনি, শুধু তোমার হাতটা ধরেছিলাম। কিন্তু আজ মনে হয় বাবা মায়ের কষ্টটা বুঝতে পারিনি। তুমি চাইলে আমরা ওনাদের কাছে ফিরে যেতে পারি, তারা যদি দেখে তুমি ভালো আছো, সুখী আছো, তাহলে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। তারা কি এখনো আমাকে মনে করে? আমার জন্য একটু দুঃখ হয় কি? তোমার বাবা জমিদার হলেও মনে হয় ভেতরে অনেক আবেগী ছিলেন। হয়তো এখনও জানলার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করেন, যদি তার মেয়ে ফিরে আসে। এরই মধ্যে ছেলে ঘুমের থেকে উঠে বলে, মা, আমি দাদুর কাছে যাব। আমি বলবো মা খুব ভালো। আমার বাবার সামনে তুমি দাঁড়াবে? তবে তো সে গলে যাবে।
তুমি যে একেবারে তার মতোই দেখতে। এই বৃষ্টির শব্দটা শুনেছো? আমাদের মেয়েটা তো বৃষ্টির দিনে খুব আনন্দ করত, মনে পড়ে? হ্যাঁ, ছোটবেলায় যখন বৃষ্টি পড়তো তখনও বলতো, বাবা আমি খিচুড়ি খাবো, জানলার পাশে বসে। আমি রান্না করতাম, তুমি গল্প বলতে। আজ এত বছর পরও ওর কথাই মনে পড়ে। হ্যাঁ, আমরা বুঝিনি ওর ভালোবাসার ভাষা। আমি শুধু সমাজ, সম্মান আর রাগের কথা ভেবেছিলাম। মন চাই শুধু একবার দেখার, একবার বলি ফিরে আয় মা। আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু রাগের মাথায় কত কিছু বলেছি। চলো না দেখা করি আমাদের মেয়ের সঙ্গে। তুমি বললে আমি কালই যাব। ও যদি দূরে থাকে আমি যেন ওর সামনে দাঁড়িয়ে বলতে পারি, তোর মা বাবা তোকে খুব ভালোবাসে মা। হ্যাঁ, কাল সকালেই যাব। সময় হারিয়ে ফেলেছি অনেক, আর নয়। এই অভিমান আর কষ্ট এবার শেষ হোক, আর কষ্ট নিতে পারছি না। কই গো, তোমার হয়েছে কি না? জলদি করো, বৃষ্টি কমে গেছে। এই তো হয়ে গেছে, মেয়ের পছন্দের খিচুড়ি রান্না করছিলাম। আজকে এতদিন পর ওর সাথে দেখা করব, তাই ওর পছন্দের খিচুড়ি নিয়ে যাব। আর হ্যাঁ, যাওয়ার সময় বাজার থেকে মিষ্টিও নিয়ে যেতে হবে। হ্যাঁ, তা তো নিয়ে যাব। এতদিন পর দেখা করব, খালি হাতে যাওয়া যায় কি? তুই কেমন আছিস মা? মা বাবা তোমরা কই গো, শুনছো? এই দেখো আমার মা বাবা এসেছে। তোকে খুব মনে পড়ে, তোকে ক্ষমা করে দিলাম মা। ভালোবাসা আর ক্ষমায় সবচেয়ে বড় শক্তি বাবা। এই দেখ মা, তোর পছন্দের খিচুড়ি রান্না করে এনেছি। তুমি আমার দাদু? হ্যাঁ দাদু, আমি তোমার দাদু। এই বৃষ্টি আজ আমাদের আবার এক করলো। চলো বাবা মা, ভেতরে চলো। তুমি এতদিন আসোনি কেন দাদু? জেদার অভিমানে আমি এতদিন আসিনি, কিন্তু সবসময় আমার মনে হতো তুই একদিন আমার কাছে এসে দাদু বলে ডাক দিবি। জানো দাদু, মাও তোমাদের জন্য রোজ কান্না করতো। মাও তোমাদেরকে অনেক মনে করতো। মা বাবা, আমি জানি আমি ধনী ছিলাম না, কিন্তু আপনাদের মেয়েকে আমি ভালোবাসার অভাব দিইনি। ওকে আমি আমার জীবনের থেকেও বেশি আগলে রেখেছি। আমরা তখন অনেক রেগে গিয়েছিলাম, কিন্তু এখন বুঝি ভালোবাসা শুধু টাকার মাপকাঠিতে মাপা যায় না। তুমি ওকে সত্যি ভালো রেখেছো, তোমার প্রতি কৃতজ্ঞ। মা, আমি কি সত্যি তোমাদের ক্ষমা পাবো? আমাদের ঘরের দরজা তো তোদের জন্য সবসময় খোলা ছিল মা। ক্ষমা নয়, আমরা তোদের ফিরে পাওয়ার আশাতেই বেঁচেছিলাম। আজ সত্যি মনে হচ্ছে যা কিছু হারিয়েছিলাম তা আবার ফিরে পেয়েছি।